স্টাডি আড্ডা। আজকে আমি আলোচনা করব অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স 100টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে অক্টোবরের 100টা কারেন্ট অ্যাফেয়ার্স বেছে করিয়ে দেওয়া হচ্ছে এগুলো ডাব্লিউবিপি, কেপি এবং আগত যে সেই রেলেরকে টার্গেট করে করানো হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন, যাতে যারা নতুন প্রিপারেশান নিচ্ছে তারা বাংলায় প্রিপারেশান নিতে এই চ্যানেলটা আপনাদের জন্য খুব উপকারী। তো চলুন শুরু করি। অক্টোবর 2025 ইউনেস্কো এর 11তম ডিরেক্টর জেনারেল হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অ্যান্টনিও গুতেরেস, ওডারিও আজৌলি, অপশন সি খালিদ ইলামি, অপশন ডি ডেভিড হকনি থেকে হবে খালিদ এল ইনানি। তো এর নিয়ে কি তথ্য দেওয়া আছে? মিশরের প্রাক্তন পর্যটন মন্ত্রী, ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? প্যারিসে। তিনি বর্তমান ডিরেক্টর জেনারেল ওডারি অ্যান্ড আজৌলে এর স্থলাভিষিক্ত হলেন। নেক্সট, 2025 সালের উর্সুলা কে লি কুইন প্রাইজ ফর ফিকশন পুরস্কারটি কোন শ্রীলঙ্কার লেখক তার রাক্সফল উপন্যাসের জন্য জিতেছেন? ভাজরা চন্দ্রশেখরা। নেক্সট, এই পুরস্কারটি কল্পনাতে ক্ষমতা এবং মানবতার মতো গুরুত্বপূর্ণ থিম তুলে ধরার জন্য দেওয়া হয়। $25,000 দেওয়া হয়। উর্সুলা কে লিন ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক। নেক্সট, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী সামরিক শক্তিকে বিশ্বে ভারতের স্থান কত? চতুর্থ। নেক্সট, শীর্ষস্থানে আমেরিকা, দ্বিতীয় স্থানে রাশিয়া ও চীন যৌথভাবে। এই সূচকটি সামরিক সরঞ্জাম, জনবহুল, স্থিতিশীলতা প্রভৃতির জন্য ভৌগোলিক সুবিধা মতো 60টির বেশি কারণের উপর ভিত্তি করে তৈরি করা হয়। নেক্সট, 2025-26 জন্য FICCI প্রেসিডেন্ট ইলেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আনন্দ গোয়েঙ্কা। FCCI পূর্ণ রূপ দিয়ে দিয়েছে এখানে, একটু দেখে নেবেন কি না, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। FCCI ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম ব্যবসা সংগঠনগুলির মধ্যে একটি, যা 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ইন্টারন্যাশনাল স্টাটারিং অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? 22 অক্টোবর। বিশ্বজুড়ে তোতলামি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য 2025 সালে ডিভার্স স্টাটারিং কমিউনিটি মিটিং চ্যালেঞ্জেস অ্যান্ড উইথ স্ট্রেংথ এটার থিম ছিল। থিমগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের প্রথম শিপ টু শিপ LNG ব্যাঙ্কিং ফ্যাসিলিটি স্থাপনের জন্য কোচিন পোর্ট অথরিটি এবং BPCL কোথায় একটি মৌ স্বাক্ষর করেছে? ভিজিয়াম কোচি। তো LNG চালিত এবং দ্বৈত জ্বালানিযুক্ত জাহাজগুলিকে LNG লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহে সাহায্য করে। এই প্রকল্পটি ভারতের ম্যাট্রিনি এনার্জি ট্রানজিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম FI প্রিন্সিপাল ফর সাস্টেনেবল ইন্স্যুরেন্স বোর্ডের চেয়ারপারসন হয়েছে? অমিতা চৌধুরী। তিনি বর্তমানে AIA কোম্পানিতে গ্রুপ হেড অফ সাস্টেনেবিলিটি হিসেবে কাজ করছেন। PSI বোর্ড 2010 সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি UNEP গঠিত হয়েছিল। নেক্সট, বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের শ্রেষ্ঠত্বকে সম্মান জানাতে অক্টোবর 2025 ঘোষিত রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025 সর্বোচ্চ পুরস্কার কে পেয়েছেন? সর্বোচ্চ পুরস্কার বিজ্ঞান রত্ন কে পেয়েছেন? জয়ন্ত বিষ্ণু নার্লিকার। এই পুরস্কারটা পদার্থবিজ্ঞানে দেওয়া হয়েছে। এই পুরস্কারের অধীনে বিজ্ঞানশ্রী এবং বিজ্ঞান যুবা দেওয়া হয়। নেক্সট, ভারতের প্রথম কোন নন ন্যাটো দেশ হিসেবে অক্টোবর 2025 স্পেনের সাথে কোনো উচ্চ তীব্রতার বহু জাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ করেছে? এক্সারসাইজ ওশেন 2025। আয়োজক হচ্ছে স্প্যানিশ বিমান বাহিনী, ক্যানারি আইল্যান্ডের গ্যান্ডো এয়ারবেস। এই মহড়া ভারতীয় বাহিনীর প্রধান এয়ারবেস C-295 এয়ারক্রাফটের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভারতের প্রথম অল ওয়েদার রেলওয়ে লিঙ্ক কোন রাজ্যে চালু করা হয়েছে? জম্মু কাশ্মীর। এটি জম্মু কাশ্মীরকে দেশের বাকি অংশের সাথে অবিচ্ছিন্নভাবে যুক্ত করবে। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। 2025 সালে 80তম বার্ষিকী পালন করলো। জাতিসংঘের জন্য কার্যকর হওয়া দিনটিকে অনুসরণ করার জন্য 1945 সাল থেকে এই দিনটিকে পালন করা আসছে। বিল্ডিং অন আওয়ার ফিউচার টুগেদার। নেক্সট, সম্প্রতি কোন সাবেক ইংরেজি ফাস্ট বোলারকে ক্রিকেটে তার অসাধারণ অবদানের জন্য নাইটহুড উপাধি প্রদান করল? স্যার জেমস মিচেল অ্যান্ডারসন। তাকে উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস পুরস্কার প্রদান করেছে। 600-র বেশি টেস্ট উইকেট, 16
সিক্স হান্ড্রেড বলা ভুল হচ্ছে, 600 গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে কবে পালিত হয়? 15 অক্টোবর। সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে এটা তৈরি করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এর প্রধান বা এক্স অফিসের চেয়ারম্যানকে? নরেন্দ্র মোদী, মানে এটা প্রধানমন্ত্রী হয়। এনডিএমএ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাক্ট 2005 অধীনে সর্বদা প্রধানমন্ত্রী হয়। অক্টোবর 2025-এ কোন ভারতীয় পেসার আন্তর্জাতিক ক্রিকেট 3 ফরম্যাটে 50+ ম্যাচ খেলা প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে যুক্ত হয়েছেন? জসপ্রীত বুমরা। এই কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সময় অর্জন করেন MS ধোনি। বিরাট কোহলির পর এই খেলোয়াড় যুক্ত হয়েছে এই তালিকায়। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? 112। এই সূচকটি মূলত অপুষ্টি এবং শিশু নষ্ট হওয়া, সেটা শিশুর স্থবিরতা, শিশু মৃত্যুর হার এগুলোর জন্য হয়েছে। ভারতে অপুষ্টি এবং চাইল্ড ওয়েস্টিংয়ের হার এখন উদ্বেগের বিষয়, কারণ যেটা অ্যাবর্শন, যেটাকে বলছে অ্যাবর্শন। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? 31 অক্টোবর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী গুজরাটে, তার সামনে স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের সর্বোচ্চ মূর্তি, মনে রাখতে হবে। কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়কে অক্টোবর 2025 ICC হল অফ ফেমে গেছে? বীরেন্দ্র সেহবাগ। 2025 হল অফ ফেমে সেহবাগ আরও 9 ভারতীয় ক্রিকেটারকে সম্পৃক্ত করেছেন। এই ক্রিকেট সম্মান ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটারদের দেওয়া হয়। সাইক্লোন শক্তি যা সম্প্রতি আরব সাগরের উত্তর পূর্ব দিকে তৈরি হয়েছিল, কার দেওয়া? শ্রীলঙ্কা। ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির নামকরণ করেন সাধারণত বিশ্ব আবহাওয়া সংস্থা WMO, বিশ্ব আবহাওয়া সংস্থা। এটি ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম ছিল। নেক্সট, গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ফুড ডে কবে পালিত হয়? 16 অক্টোবর। বিশ্বব্যাপী ক্ষুধার্তদের বিষয়ে সচেতন বৃদ্ধি এবং খাদ্যের নিরাপত্তার জন্য FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে। ক্লোরোফাইটম ভানাসপুসান নামক নতুন উদ্ভিদ প্রজাতিটি সম্প্রতি কোথায় তৈরি হয়েছে? কেরালা। অতিরিক্ত তথ্য, এটি লিলিয়াসি পরিবারের অন্তর্গত একটি নতুন প্রজাতি। এই আবিষ্কারটি কেরালা রাজ্যে সমৃদ্ধি করে তুলেছে। নেক্সট, অক্টোবর 2025-এ কোন ভারতীয় শহর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে? এটা হবে চেন্নাই। ভারী বৃষ্টিপাত, জল জমে যাওয়া প্রভৃতির জন্য এই ধরনের পদক্ষেপ পরিবেশ দূষণ রোধ করার জন্য করেছে। পুলিকট লেক, যা সম্প্রতি খবরের শিরোনামে ছিল, ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ। পুলিকট লেক বার্ড স্যাঞ্চুয়ারি অবস্থিত, যা পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। নেক্সট, স্যাফ আন্ডার-19 2000 চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কে? এটা হবে ভারত। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন একটি টুর্নামেন্ট। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এর তথ্য অনুযায়ী ভারত কোন ক্যাটাগরিতে পড়ে? সিরিয়াস। এটা হচ্ছে কি না ভারতের 112 র্যাঙ্ক, আগে দেখালাম। নেক্সট, ফিফা অ্যাশিয়ান কাপের মতো টুর্নামেন্ট চালু করার উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া ফুটবলের উন্নয়ন ও আঞ্চলিক ঐক্য বৃদ্ধি করা। জিয়ানি ইনফ্যান্টিনো এই কাপটি চালু করার ঘোষণা করেছেন। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের জন্য মহিলা সম্মান চালু করেছে? কর্ণাটক। মূল লক্ষ্য কি? গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং ছোট ব্যবসা শুরু করতে উৎসাহিত করা। কর্ণাটকের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে একটা ছিল। নেক্সট, অক্টোবর 2025-এ কোন ভারতীয় শহর সবচেয়ে পরিষ্কার বিমানবন্দর জিতেছে? এটা হচ্ছে বেঙ্গালুরু বিমানবন্দর। EAI দিচ্ছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট, ডে অফ অডিও ভিজুয়াল হেরিটেজ কবে পালিত হচ্ছে? 27 অক্টোবর। অতিরিক্ত চলচ্চিত্র, শব্দ, ভিডিও এগুলো তুলে দেওয়ার জন্য ইউনেস্কো 2005 সালে এই দিনটি ঘোষণা করেছিল। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের সাথে ভারত দুটি গুরুত্বপূর্ণ 400 kV ক্রস বর্ডার ট্রান্সমিশন লাইন স্থাপন করেছে? নেপাল। তো ইনরুয়া নেপাল, নিউ পূর্ণিয়া ভারত, লামাকি ডোডোরা এবং বরাউলি ভারত। এই চুক্তি ভারত ও নেপালের মধ্যে জ্বালানি সহযোগিতা জোরদার করে। নেক্সট, অক্টোবর 2025-এ কোন ভারতীয় শহর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে? চেন্নাই। কারণ ভারী বৃষ্টিপাত, বন্যা প্রভৃতির জন্য ঘোষণা করা হয়। এই ধরনের পদক্ষেপ জনস্বাস্থ্যকে রক্ষা করার জন্য নেওয়া হয়। নেক্সট, মিষ্টি স্কিম, যা সম্প্রতি খবরের শিরোনামে ছিল, ম্যানোগ্রেভ বাগানকে সমর্থন করার জন্য। ম্যানোগ্রেভ ইনোভেটিভ ফর সিরোলাইন হ্যাবিটস অ্যান্ড ইন্টেনেবল ইনকামস, তো রক্ষা করার জন্য ম্যানোগ্রেভ বাগান। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ পুলিশ কর্মীদের জন্য জানাতে পুলিশ কমেমোরেশন ডে পালিত হয় কবে? 21 অক্টোবর। 1959 সালে লাদাখের হট স্প্রিংস এলাকায় চীনা সৈন্যদের আক্রমণে 10 জন ভারতীয় পুলিশ নিহত হয়। তাদেরকে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্মান জানানোর জন্য। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, ফিল্ম অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? 12 অক্টোবর। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস, গুরুত্ব এবং সমাজে তার প্রভাব সম্পর্কে সচেতন করার জন্য। নেক্সট, ক্লোরোফর্ম ভ্যানোপুসাম কোথায় আবিষ্কার হলো? বললাম কেরালা। নেক্সট, অক্টোবর 2025-এ ন্যাশনাল কনফারেন্স অন ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? গুজরাট। একটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার একটা প্ল্যাটফর্ম।
নেক্সট, সাইক্লোন শক্তি যা সম্প্রতি, এটাও তো বললাম যে শ্রীলঙ্কা দিয়েছে, আরব সাগরে উঠেছিল। ওয়ার্ল্ড পোস্ট ডে কবে পালিত হয়? 9 অক্টোবর 1874 সালে সুইজারল্যান্ডে ব্রেন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, সম্প্রতি কোন দেশের সাথে ভারত এক্স সূর্যাকিরণ সামরিক মহড়া তৈরি করেছে? নেপাল। সূর্যাকিরণ ভারত ও নেপালের একটা সেনাবাহিনীর একটা মানে একটা স্থলের তৈরি হয়েছে, ঠিক আছে, স্থলবাহিনী। নেক্সট, অক্টোবর 2025 বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং সুরাট ডায়মন্ড বেস কোথায় উদ্বোধন করা হয়েছে? সুরাট। এই অফিস বিল্ডিংটা আমেরিকার পেন্টাগনের থেকেও বড়। আমেরিকার পেন্টাগন ছিল, সেই পেন্টাগনের থেকেও বড়। নেক্সট, কোন ভারতীয় ইউএস ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম এর বোর্ড নিযুক্ত করা হয়েছে? এটা হচ্ছে আনন্দ মহিন্দ্রা। ইউএসআইএসপিএফ একটি অলাভজনক সংস্থা যা ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত এগিয়ে করছে। নেক্সট, 17 ফিল্মফেয়ার সেরা অভিনেতা কে হয়েছেন? অভিষেক বচ্চন। আই ওয়ান্ট টু টক সেরা চলচ্চিত্র লাভাতা লেডিস, সেরা পরিচালক কিরণ রাও। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়ে অক্টোবর 2025 প্রবীণ নাগরিকদের জন্য একটি বার্ষিক লাইফ সার্টিফিকেট শুরু করেছে। এটা 1 নভেম্বর থেকে। 80 বছর বা তার বেশি বয়স্ক পেনশনভোগীরা 1 অক্টোবর থেকে আগে ভাগে জমা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। গ্লোবাল ফায়ারফক্স ইন্ডেক্স 2025 কোন দেশ সামরিক শক্তির যে দিক থেকে চতুর্থ স্থান অধিকার করেছে? এটা হবে ভারত। 3টে দেশ হচ্ছে কি না, আমেরিকা, রাশিয়া, চীন, তারপরে আছে ভারত। ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস কবে পালিত হয়? এটা হবে 1 অক্টোবর। এই দিনটি বয়স্ক যাদের অবদানের জন্য। অক্টোবর 2025 ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন কে? নবনীত সেহগাল। নেক্সট, ফিফা অ্যাশিয়ান কাপ চালু করা ঘোষণা করা হয়েছে কবে থেকে? দক্ষিণ পূর্বে এটা আরবের মতো দেখতে একটা কাজ, এটা ফিফাই চালু করেছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 112। ভারতে কোন বিভাগ সবচেয়ে, এটা বললাম ব্যাঙ্গালোর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।